নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মর্মান্তিক মৃত্যু, দুর্গাপুর হাসপাতালে ক্ষুব্ধ জনতার তাণ্ডব, চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। উত্তরবঙ্গ থেকে ফিরে মন্ত্রিসভার বৈঠক, তারপরই পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। নেপথ্যে অভিষেক, ভারসাম্যহীন মহিলার সন্তানের দায়িত্বে বৃহন্নলা। বারবার দেখে নিলেন নম্বর আছে কিনা, এবার গোপন বৈঠক চান অনুব্রত মণ্ডল। কার সঙ্গে? তুঙ্গে জল্পনা। জেল খেটে বেরিয়ে 50,000 লোককে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাব, হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তের ঘটনা, কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 59, নিখোঁজ 44। লাল চুল, হাতে বাইক, পরনে স্কুলের ইউনিফর্ম, রেগে লাল হেড স্যার নিয়ে ছুটলেন সেলুনে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভাবতা নেতাজি হাই স্কুলে। তোলাবাজি, নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ, দাবি উঠছে ইস্তফার। শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ড, ভস্মীভূত বহু দোকান, আগুন নেভাতে ডাকা হল বিএসএফ। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। রোগীর বাড়ির আত্মীয়রা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়েছিল, তার জেরে সোমবার থেকে ফের কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। এদিকে শনিবার রাতে তুলকালাম দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের সামনে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, তার জেরে হাসপাতালের বাইরে বিক্ষোভ অবস্থান চলল। মৃত্যুর দায় কে নেবে? ছোট সন্তান আছে মৃতার, তাদের আগামী দিনে কি হবে সেই প্রশ্ন উঠল। প্রসবের সময় ভুল হয়েছে চিকিৎসকদের, এমনই অভিযোগ রোগীর বাড়ির লোকেদের। প্রসবের সময় কাটল প্রসূতির মূত্রথলি, ফলে মৃত্যু হল প্রসূতি মহিলার। এই অভিযোগ তুলে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ। ক্ষোভে ফেটে পড়ল পরিবার পরিজনেরা। শনিবার আনুমানিক 10:30টায় এমনই উত্তেজনাময় ঘটনা শুরু হয়। মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ, ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতির সামাল দিতে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। মৃতা প্রসূতির নাম ইসরাত জাহান, বেনাচিতির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা। পরিবার পরিজনের অভিযোগ, চলতি মাসের 20 তারিখ সন্তান প্রসবের জন্য শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ইসরাত জাহানকে। 21 তারিখ সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার করা হয়, তখনই ভুল অস্ত্রোপচার করে ইসরাতের মূত্রথলি কেটে দেন চিকিৎসকেরা। সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ইসরাতের। তারপর থেকে টালবাহানা করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরাতের কিডনি ফেল করে, সুগার প্রেসার বেড়ে গিয়েছে বলা হয়। শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বলে ইসরাতের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসা করে কেন মেরে দেওয়া হলো ইসরাতকে, তার জবাব দিতে হবে। ইসরাতের আরও 2টি সন্তান রয়েছে, তাদের ভবিষ্যতের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে। তুমুল বিক্ষোভে নামেন পরিবার পরিজন এবং এলাকাবাসী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রিয় দর্শক, সংবাদ বাংলায় সবসময় নিরপেক্ষ সঠিক খবর নিয়ে আসে। আমরা কোনো পক্ষ নেই, শুধু সত্যতা তুলে ধরি। আপনাদের কাছে প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিতে আমাদের এই চেষ্টা। তাই সঠিক তথ্য পেতে আজই সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সত্যের পাশে। ধস এবং বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সেই অবস্থায় খতিয়ে দেখতে এদিন অর্থাৎ রবিবার বিকেলে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সোমবার তিনি কলকাতায় ফিরবেন। ফিরে আসার পর বিকেলে অর্থাৎ নবান্নতে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সম্ভবত পুজোর আগে এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক। মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সব জেলার জেলাশাসক, বিভিন্ন দপ্তরের জেলা আধিকারিক, রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের সুপার এবং অধ্যক্ষদের নিয়ে পর্যালোচনার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে রাজ্য সরকারের সর্বস্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলার সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকদের সোমবারের এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে হবে। এরই সঙ্গে এই বৈঠকে থাকবেন বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষেরা। বৈঠকে আরজিকর কাণ্ডের পরিস্থিতির পাশাপাশি পুজো সংক্রান্ত নানা বিষয়
পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। আরজিকর কাণ্ডের পর একগুচ্ছ পদক্ষেপ করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবারের বৈঠকে সেই সংক্রান্ত আলোচনা হবে আরজিকর মেডিকেল কলেজের। চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং চিকিৎসা ব্যবস্থা নিয়েও সকলের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এছাড়া পুজোর আগে সুরক্ষা নিয়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়েও আলোচনা হবে। এক মানবিক মুখ দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নেপথ্যে এক মানসিক ভারসাম্যহীন মহিলার সদ্যজাত সন্তানের দায়িত্ব নিলেন বৃহন্নলা। একই সঙ্গে সেই ভারসাম্যহীন মহিলা ও তার মায়ের মাথা গোঁজার ঠাঁই করে দিলেন স্থানীয় কাউন্সিলর। জানা যায়, বজবজ স্টেশনের চত্বরে প্লাস্টিকের ঝুপড়িতে মায়ের সঙ্গে বসবাস করত মানসিক ভারসাম্যহীন মহিলা। স্টেশনে ঘোরাঘুরি করত আর ট্রেন যাত্রীদের থেকে টাকা চাইত। সেই টাকা দিয়ে তাদের দিন কাটত। পূজারীর বাসিন্দা কুণাল দলুই নামে এক বৃহন্নলা জানান যে প্রায় প্রতিদিন স্টেশনে ভারসাম্যহীন মহিলাকে দেখা যেত, কিন্তু কোনো অস্বাভাবিকতা কখনোই চোখে পড়েনি। তারপর হঠাৎ একদিন মানসিকভাবে ভারসাম্যহীন মহিলাকে নগ্ন অবস্থায় ছটফট করতে দেখে তার কাছে যেতে বুঝতে পারলাম সে অন্তঃসত্ত্বা। জামাকাপড় পরিয়ে বজবজের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায়ের সঙ্গে পরামর্শ করে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর জেলা হাসপাতালে। চিকিৎসা করাতে গিয়ে মহিলার পরিচয় সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতার মধ্যে পড়েন। সেই সময় কাউন্সিলর কৌশিক রায়ের সাহায্যে অভিষেক ব্যানার্জির অফিসে যোগাযোগ করা হয়। তাদের সাহায্যে বৃহন্নলার পরিচয়পত্র দিয়ে হাসপাতালে মানসিক ভারসাম্যহীন মহিলার চিকিৎসা শুরু হয়। পরে বজবজ হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেয় সেই মহিলা। আপাতত বৃহন্নলার দায়িত্বে রয়েছে মানসিক ভারসাম্যহীন মহিলা এবং তার সদ্যজাত সন্তান। প্রিয় দর্শক, ইউটিউবে অনেক চ্যানেল ভুল ও বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এই ধরনের খবর থেকে সতর্ক থাকুন। আমাদের চ্যানেল সংবাদ বাংলা সবসময় সঠিকভাবে যাচাই করা তথ্য আপনাদের সামনে তুলে ধরে। যদি আমাদের উপর আপনার আস্থা থাকে তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে সেই আস্থার মর্যাদা রাখব। সঠিক ও নির্ভুল খবর পেতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। সংবাদ বাংলা আপনাদের নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী। আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঠিক খবরের সঙ্গে থাকুন। নানা জল্পনা, নানা চর্চা, অবশেষে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হল কাজল শেখের। বোলপুরে তৃণমূলের জেলা অফিসে অনুব্রত মণ্ডল এবং কাজলের বৈঠক হয় শনিবার। অনুব্রত বাড়ি ফেরার 5 দিনের মাথায় সাক্ষাৎ বীরভূমের জেলা সভাধিপতির। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কাজল শেখকে জেলা পরিষদের সভাধিপতি করা হয়। বীরভূমে তৃণমূলের কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সে। কাজলের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন অনুব্রত। এই রবিবার বিকেলে কলকাতায় আসার সম্ভাবনাও রয়েছে অনুব্রত মণ্ডলের। চিকিৎসক দেখে সোমবার ফিরে যাওয়ার কথা। ফিরেই কাজলের সঙ্গে আলাদা করে আবার বসতে চান অনুব্রত। শনিবার কাজলের ফোন নম্বর তার কাছে আছে কিনা সেটা বারবার নিজের ফোনে চেক করেন অনুব্রত। এরপর নম্বর খুঁজে বের করে বলেন, তোর নম্বর আমার কাছে সেভ আছে, দেখ। নানুর এবং সন্নিহিত এলাকার খোঁজ নেন অনুব্রত। তবে সেখানে আরও বেশ কয়েকজন নানুরের নেতা হাজির থাকায় আর কথা এগোয়নি উভয়েই। কলকাতা থেকে ফিরে তাই কাজলের সঙ্গে আলাদা করে কথা বলবেন বলে জানিয়েছেন অনুব্রত। গত বুধবার পার্টি অফিসে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতন হুঙ্কার দিতে শোনা যায় কাজল শেখকে। তিনি বলেন, আমি পঞ্চায়েতের পার্সেন্টেজ খেতে আসিনি, আমি নদীর বালি তুলি খেতে আসিনি, লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি। আমি যদি বাঁকা পথে চলো, সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। রাজ্য নেতৃত্বের কাছে সব সময় সব খবর পৌঁছে যাচ্ছে। পাঙ্গানিতে এসো না, আমি চুরি পরে বসে নেই, অনেক ঘাটের জল পেটে আছে। আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমি সব খেলা খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে, গান শুনিয়ে লাভ নেই বন্ধু। আবারও চিকিৎসকদের সতর্ক করেছেন হুমায়ুন কবির। বহরমপুর মেডিকেলের চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকদের নিশানা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমকি দিয়েছেন, যেদিন আমি জেল থেকে বেরিয়ে আসবো আমি 50,000 লোককে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাব। হুমায়ুন কবির বলেন, ডাক্তারদের কাজকর্মের ওপর আমি নজর রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে কি হয়, জুনিয়র ডাক্তারদের কাজ সরকারি ভবন থেকে সরকারি বিদ্যুতের এসির হাওয়া উপভোগ করছে, ফ্যাশনের হাওয়া। বিল্ডিংয়ে ঘুমিয়ে কি হয় সবটাই নজর রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে বসে যারা IMA অ্যাসোসিয়েশন দেখাচ্ছে সব হিসেব বুঝে নেব। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বহরমপুর শাখা IMA পুলিশ সুপারকে একটি চিঠি লিখেছি। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে FIR
নথিভুক্ত করার অনুরোধ করেছে। চিঠিতে স্বাক্ষর করেছেন চিকিৎসকেরা। তাদের অভিযোগ, চিকিৎসকদের মারধরের হুমকি দিয়েছে তৃণমূলের বিধায়ক। তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করেছিলেন। হুমকির কারণে চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠন। এই দাবি নিয়ে আজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি প্রতিনিধির দল পেশ করতে চলেছে IM এর বহরমপুর শাখা। তৃণমূল বিধায়কের কোনো প্রতিক্রিয়া এখনও দেননি। এর আগেও 11 সেপ্টেম্বর হুমায়ুন কবির এমন কিছু মন্তব্য করেছিলেন যার কারণে তার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। তৃণমূল বিধায়ক বলেন, মানুষও মারা যাচ্ছে, তাহলে ডাক্তারদের রক্ষা করা হবে কেন? আর যদি মানুষ হাসপাতালে গিয়ে প্রাণ হারায় মারা যায়, তাহলে তারা জনরোষে আক্রান্ত হলে দায়ী কে? যদি তারা তা বলে, তাহলে আমরা পিন ডাউন ধর্মঘটে যাব, কারণ সংবিধান আমাদের সেই বিল্ডিং জনগণের সঙ্গে ঘেরাও করার অধিকার দিয়েছে। রোগীর পরিবারের হাতে আক্রান্ত হওয়ার প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে কি ফের পুনঃ কর্মবিরতির পথে হাঁটতে পারে সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা? শনিবার কার্যত সেরকমই হুঁশিয়ারি শোনা গেল জুনিয়র ডাক্তারদের গলায়। সাগর দত্ত মেডিকেলে মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দেন তারা। সোমবার কি হয় সুপ্রিম কোর্টের সুরক্ষা নিয়ে কি জানায় রাজ্য সরকার? সরকারের অবস্থানের দিকে তাকিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে জুনিয়র ডাক্তাররা। সরকারকে শেষ সুযোগ, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে। সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তের ঘটনা দাবি আন্দোলনকারীদের। পুলিশের সামনেই হামলা আরজিকর করে দেব বলে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ জুনিয়র ডাক্তারদের। কাল বিকেলে সব মেডিকেল কলেজ থেকে মশাল মিছিলের ডাক দিয়েছেন তারা। সুরক্ষা সংক্রান্ত দাবি মানা না হলে ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি। পাশাপাশি রবিবার বিকেলে সব মেডিকেল কলেজ থেকে মশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের 50 দিনের মাথায় ফের সরকারি হাসপাতালে আক্রান্ত কর্মরত জুনিয়র ডাক্তার, নার্স। শুক্রবার বিকেলে এক রোগিণীকে মৃত্যুকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়ায় সাগর দত্ত মেডিকেলে। মৃতার পরিজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। ভয়ঙ্কর অবস্থা নেপালে। নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি বন্যা ও ভূমিধসে অন্তত 59 জনের মৃত্যু হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা বর্ষায় নাজেহাল নেপালের জনজীবন। বিপর্যস্ত পর্যটন শিল্প। নেপালের বিস্তীর্ণ এলাকায় শুক্রবার থেকে ফের বৃষ্টির দরুন একাধিক নদীতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 59 জনের মৃত্যু হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা বর্ষণে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত এবং পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে 200টিরও বেশি এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজধানী কাঠমান্ডুর আশেপাশের নদীগুলো উপচে পড়ায় বাড়িঘর প্লাবিত হয়েছে। পুলিশ জানিয়েছে এখনও 44 জন নিখোঁজ এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে হেলিকপ্টার ও মোটরবোট ব্যবহার করা হচ্ছে এবং 3000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। কারো লাল, নীল, আবার কারো সবুজ, তাও আবার সেই কত রকমের স্টাইল। বয়স 18-র গণ্ডি পার না করলেও হাতে বাইক, ছুটছেও দৌড়ন্ত গতিতে। পরেনে স্কুলের ইউনিফর্ম থাকলেও তাতেও সব রকমারি স্টাইলের অন্ত নেই। আর তা দেখেই মন ভার স্কুলের হেড স্যারের। দায়িত্ব নিতে নিতে অভিভাবকদের সঙ্গে নিয়ে বৈঠকও করেন, কিন্তু তারপরেও বাগে আনা যাচ্ছিল না 37টি ছেলেকে। আর তাদের সোজা নিয়ে চলে গেলেন সেলুনে, কেটে দিলেন চুল। হ্যাঁ, এই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভাবতা নেতাজি হাই স্কুলে। এই স্কুলে সদ্য প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন কাঞ্চন মণ্ডল। কিন্তু দায়িত্ব নিতে না নিতেই ছাত্রদের আচরণে, জীবনশৈলী দেখে খানিকটা হলেও চিন্তিত ছিলেন তিনি। সদ্যরাতে অভিভাবকদের মিটিং ডাকেন, কিন্তু সেখানেও আবার সকলে আসেননি। যারা আসেন তাদের বুঝিয়ে বলেন গোটা ব্যাপারটা। অনেক মা বাবাই কথা দেন ছেলেদের ভদ্রবেশে স্কুলে পাঠাবেন, এমনকি বাইক নিয়ে যাতে না আসে সেই বিষয়টি খেয়াল রাখবেন, কাজও হয়। তবে তারপরেও গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েই চলে আরও বেশ কিছু পড়ুয়ার দল। তাদের সোজা করতে এবারে সোজা সেলুনে নিয়ে গেলেন কাঞ্চনবাবু। রকমানি সব চুলের জাদু ভুলিয়ে করলেন সোজা। 37 টনের চুল কাটিয়ে নিজের পকেট থেকে দিলেন 2000 টাকা। এই প্রসঙ্গে কাঞ্চনবাবু বলেন, 2 মাস আমি দায়িত্ব নিয়েছি হেড স্যার হিসেবে, তারপর থেকে ওদের সোজানোর চেষ্টা করছি। অভিভাবকদেরও বলেছিলাম, অনেকেই কথা শুনেছিল, কাজও হয়েছিল। আসলে বাচ্চারাও তো আবার সন্তানের মতো, মা বাবার মতন আমারও তো দায়িত্ব আছে, তাই শেষ পর্যন্ত নিজেই নিয়ে গিয়ে ওদের চুল কাটিয়ে আনলাম।
নির্বাচনী বন্ড নিয়ে অস্বস্তি কাটছে না মোদীর সরকারের। এবারে খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ। কার্যত তোলাবাজির অভিযোগ, আর সেই অভিযোগ বেঙ্গালুরুর একটি আদালত নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। আদালতের এহেন নির্দেশ সামনে আসার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। নির্মলার ইস্তফা দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম তোপের মুখে পড়ে মোদী সরকার। দীর্ঘ শুনানি শেষে আদালত এহেন বন্ড অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে এবং তা বাতিল করার নির্দেশ দেয়। পাশাপাশি বন্ড কেনা বেচার সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। আর এরপরই স্বস্তি মিলছে না আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুরুর একটু আদালতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, নির্বাচনী বন্ডের নামে যে সুবিধাগুলো দেওয়ার কথা বলা হয়েছে তা তোলাবাজি। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেন কর্ণাটকের জনাধিকার সংঘর্ষের সংসদের সদস্য। দীর্ঘ শুনানি চলে, আর সেই শুনানি শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেন বেঙ্গালুরুর এমপি এমএলএ কোর্ট। বাদী পুজো, তার আগে বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। পড়ে যাওয়া দোকানগুলিকে কত ক্ষতি হয়েছে তা স্পষ্ট জানা না গেলেও ব্যবসায়ীরা বড় অঙ্কের ক্ষতির সম্ভাবনার কথাই শুনিয়েছেন। আজকের মতো এখানেই শেষ, তবে আগামীকাল আমরা নিয়ে আসছি আরও গুরুত্বপূর্ণ কিছু খবর যা আপনি মিস করতে চান না। তাই চোখ রাখুন সংবাদ বাংলাতে, কারণ প্রতিদিনের সঠিক খবর আপনাদের জন্য। আমাদের সঙ্গে থাকুন সব খবর সবার আগে পেতে।